কাউকে ছাড়বি না, সবার কাছে টাকা নিবি। হ্যাঁ আপু, কিচ্ছু হবে না। এই সাথী, কিসের চাঁদা রে? মোহাম্মদ চাচা অসুস্থ, তাকে চিকিৎসা করাতে হবে, তার চাঁদা। তুই কি গ্রামের গরিব মানুষের জন্য ঠিকা নিয়েছিস নাকি? রোজ রোজ কারো না কারোর জন্য টাকা তুলে যাচ্ছিস। আমি টাকা দিতে পারবো না, আপনারা কেউ টাকা দেবেন না। পারবি কেন? সন্ধ্যাবেলা বাড়ি বসে মাল গেলতে পারবি, হোটেলে মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবি, আর কারো উপকার করতে গেলে তোদের অ্যালার্জি হয়। ফেল টাকা। রাস্তা জাম করে কি হচ্ছে এখানে? আপনাকে আবার আলাদা করে বলতে হবে নাকি? দেখুন, আপনি এভাবে মেন রোড কাট করে টাকা আদায় করতে পারেন না। মানুষ বিপদে পড়লে সব করতে হয়, কিছু সাহায্য করুন। আমার কাছে টাকা নেই। দেখে তো বড় লোক বাপের বিগড়ে ছেলে বলে মনে হচ্ছে, আর আপনার কাছে টাকা নেই। তাড়াতাড়ি টাকা বের করুন। টাকা নেই মিন্স ক্যাশ নেই, ফোন পে চলবে? স্যার, যদি ফোন পে থাকতো না, তাহলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চাঁদা আদায় করতাম না। তাহলে কিছু করার নেই। তাহলে এক কাজ করুন, ওদের পেছনে এটিএম আছে, ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে দিয়ে যান। যাস না, টাকা না নিয়ে ছাড়বি না। তোমাকে যা যা বলেছি সব নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, মাটন, কাতলা মাছ, দেশি মুরগি, দই মিষ্টি সব রেডি আছে, শুধু ইলিশ মাছটা পাইনি। এ কি বলছো? বাঙালি যেটা সব চাইতে পছন্দের ইলিশ মাছ, সেটাই নিয়ে আসনি? এতদিন পরে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে, ওকে বুঝিয়ে দিতে হবে বিদেশের খাবারের চাইতে আমাদের দেশীয় খাবার কত স্বাদের। আমি ব্যবস্থা করছি স্যার। এ কি অবস্থা তোর? বিদেশ থেকে বাড়ি ফিরছিস না কুস্তির আখড়া থেকে বাড়ি ফিরছিস? আমি বুঝতে পেরেছি, টাকা দিয়ে আসেননি তাই তো? ড্যাডি এখানে এখানে ও এবারটা কাজ করে, তুই তো চিনিস। খুব ভালো করে। চুপ। অনপড় গাইয়া কোথাকার। আমাকে দেখে তোমার হাসি সাহস হয় কি করে? পায়ে জুতোকে মাথা রাখলে ঠিক এমন অবস্থায় হয়। এই সুমি, হ্যাঁ বাবু, সাথে কি আমার মনের কথাটা বলেছিস? আপনাকে তো বলেছি আপনার মনের কথা আপনি বলবেন। তোকে দিয়ে আর কাজ হবে না। সাথী ওসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। করে তো একটা চাকরের কাজ, তার আবার এত দিমাগ কিসের? যা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি করছেন? ছাড়েন আমাকে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? একটু শান্ত হও, আমার একটা কথা শোনো। দেখো, আমার তোমাকে ভীষণ ভালো লাগে, অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবি, কিন্তু বলার সুযোগ হয়নি, তাই আজ বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখুন, আমি এসব পছন্দ করি না। তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কি লাগবে বলো? টাকা পয়সা এই নাও, এটা রাখো, কিন্তু সবকিছু বিনিময় হলো তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। না বাবু, ওই আমাকে কারো বলতে দিচ্ছিল। দেখেছেন স্যার, দেখেছেন বাঁচার জন্য কিভাবে মিথ্যে কথা বলছে? আমি চুরি করিনি, ওই আমাকে টাকা দিল। চুপ। কথায় আছে না, জঙ্গলের প্রশ্ন তুমি যত রাত প্রশ্ন বসে খাও না কেন, ঠিক কখনো জঙ্গল ভুলতে পারবে না। এরপর থেকে যেন তোমাকে এই বাড়িটা না দেখি। দাদা, ফুল লাগবে? ফুল না। লেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে, দাও। দাদা, ফুল লাগবে? ফুল। কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথীর সঙ্গে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওইরকম ব্যবহার করা উচিত। স্যার, তা যাচ্ছি কোথায়? সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চলো। ওখানকার পরিবেশ ভালো না। তোমাকে যেটা বলেছি সেটা কর। দাদা, এখানে সাথীদের বাড়ি কোনটা? সাথী বলতে? ফুলের ব্যবসা করে। হ্যাঁ। ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি।